সে আমার কাছ থেকে 20,000 টাকা নেয়। ঠিক আছে, 20,000 টাকা নিয়ে আমার 10 টাকার চেক দেয়। যখন আমি বুঝতে পারছি যে 10 টাকার চেক দিছে, তখন আমি এটার প্রতিবাদ করতে গেছি। শরীয়তপুরের জাজিরার জয়নগর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার লিটন দেওয়ানের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ, 10 টাকার রসিদের জন্য বিকাশে আদায় করেছেন 20,000 টাকা। জানা যায়, জমি বিক্রির জন্য নতুন অর্থ বছরের খাজনার রসিদ তুলতে জয়নগর ইউনিয়ন ভূমি অফিসে যান চরখোনাতলা এলাকার আজিজুল হক। তার থেকেই আদায় করা হয় 20,000 টাকা। পরে 10 টাকার রসিদ দেখে হতবাক আজিজুল ফেরত চান বাকি টাকা। অভিযোগ উঠেছে, এরপর আজিজুলকে আটকে রেখে ভয়ভীতি দেখানো হয়। আদায় করা হয় টাকা নেওয়া হয়নি মর্মে স্বীকারোক্তিমূলক ভিডিও। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত তহসিলদারকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে 20,000 টাকা ফেরত দিতে বাধ্য হন তহসিলদার লিটন দেওয়ান। আমার টাকা পুনরায় আবার আমার বিকাশে ব্যাগ দেয়। ঠিক আছে, তারপরে আবার আমার লোকজন ডাইকা নিয়া মাগরিবের পরে ওখানে নিয়া সে আমার কাছ থেকে জোরপূর্বক একটা সাক্ষাৎকার নেয়। যেই সাক্ষাৎকারে বলে যে আপনার লগে যেই ভুল বোঝাবুঝি হয়েছিল এটা আপনি কি করে দেন। আমি সেটাই বলি তখন। তবে এমন অভিযোগ শুধু আজিজুল হকের নয়, একইভাবে অর্থ নেয়ার অভিযোগ তুলেছেন আরও ভুক্তভোগী। ঘুষ বাণিজ্যের এমন ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আসলে যে আমরা বলি খাজনা থেকে বাজনা বেশি, এখন দেখতেছি যে জমির থেকে খাজনার দাম বেশি। রাষ্ট্রের এই বিষয়টা অনেক গুরুত্ব দেওয়া উচিত যে মানুষের যে ভূমি সেবা সেই জায়গায় যাতে করে একেবারে জিরো টলারেন্স, যে মানুষ যেন স্বচ্ছভাবে তার ভূমি সেবাটা পায়। এদিকে অভিযোগের বিষয়ে তহসিলদার লিটন দেওয়ানের সঙ্গে কথা বলতে অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। একাধিকবার মুঠোফোনে ফোন দিলেও রিসিভ করেননি তিনি। অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি মানবাধিকার সংগঠন নেতাদেরও। তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অসৎ কর্মকর্তা যদি এই ভূমি সেবার অফিসের দায়িত্বে থাকেন, তাহলে এই সাধারণ জনগণ কোথায় যাবে? আমার মনে হয় প্রশাসনের এখনই এই ধরনের ভূমি কর্মকর্তাদেরকে অপসারণ করা উচিত এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত। আপনি যে নিউজটার কথা বলছেন, অলরেডি আমি এসিলেন্টকে বলেছি ব্যাপারটা তদন্ত করে দেখার জন্য। সততা পাওয়া গেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগী ও স্থানীয়রা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।